ছোট বাচ্চা কোলের বাচ্চা তার জবান দিয়ে বলে দিছেন, না না আমার পিতা জুরাইজ না, আমার পিতা হলো একজন রাখাল। কে? রাখাল। তখন এই ঘটনা দেখে এলাকার মানুষ আরো আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য, কুলের বাচ্চা, এত ছোট বাচ্চা বলে দিলেন। যদি জুরাইজের মাইদিন সেই কথা বলতেন, আল্লাহ জুরাইজ দিয়ে সেরা খারাপ মহিলার সাথে অপকর্ম করতেন, মার দোয়া এটি হইতো। কি বলছিলেন? আল্লাহ খারাপ মহিলা চেহারা না দীক্ষা তার মৃত্যু দিও না, মার দোয়া ডাইরেক্ট কবুল হয়। মার দিয়ে কি হয়? খেদমতে মা দরপেদর কোন এখতিয়ার তাসাবে আন মাউল দৌলত বখতিয়ার। খেদমতে মা দরপেদর কোন এখতিয়ার তাসাবি আন মাউল দৌলত বখতিয়ার। মা বাবার খেদমত যদি করে তিনটা জিনিস পাওয়া যায়। কয়টা জিনিস পাওয়া যায়? তিনটা জিনিস। এক নাম্বার হলো আল্লাহ তাআলা তাহাকে দীর্ঘ নেক হায়াত দান করেন। সুবহানাল্লাহ বলেন। নেক হায়াত, তার হায়াত আল্লাহ তাআলা দীর্ঘ করে দেন। মা বাবা দোয়া যদি করে দেন। দুই নাম্বারটা হলো তার রিজিকের অভাব আল্লাহ দূর করে দেয়। কিসের অভাব? মা বাপ যদি দোয়া করে তার রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দেয়। তার রিজিক কোথায় থেকে আইব সে কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে বলতেছেন, হে আবু বকর উসমান আলী, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার এই জুব্বাটা, আমার এই খেরখাটা ইয়ামানের একজন পাগল আছে, সেই পাগলকে দিবা। আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন ভর আমরা যুদ্ধ করলাম, আমরা সবকিছু করলাম, আমরা রক্ত দিলাম, আমরা দিন কায়েম করতেছি, জুব্বা আমাদের না, জুব্বা ইয়ামানের পাগলের। তার নাম কি? আবু বকর, তোমার জিন্দেগিতে তুমি তার সাথে তোমার সাক্ষাৎ হবে না। উমর এবং আলী, তোমরা দুজনের সাথে এই পাগলের দেখা হবে না। তার ওয়াজ করনি। সুবহানাল্লাহ কইতেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এমনটাই হয় আপনার জুব্বা যদি ওয়াজ করনি পাই, এ কেন আপনার সাথে সাক্ষাৎ করে না? আপনার সাথে সাক্ষাৎ কেন করে না? একদিন তো আসতো না আপনার সাথে সাক্ষাৎ করতে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেন, না আসার কারণ হলো তার একজন বৃদ্ধা মা আছে তার ঘরের মধ্যে, ওই মার বরণ পোষণ, খাবার দাবার সবকিছু ওই পাগল ওয়াজ করে নিচ্ছে, রাখালি করে, রাখালি করার পর যে টাকাগুলো পায়ের দিয়ে তার মাকে বরণ পোষণ করতে হয়। সুবহানাল্লাহ কইতেন না? এই ওয়াজ করুনি নবীর এত আশিক ছিলেন, এত পাগল ছিলেন। এই ওয়াজ করুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে আসছেন, কালবি নামে কিতাবের মধ্যে ঘটনাটা এরকম আসছিলেন যে মা পাঠাইছিলেন দা করার লাগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে আয়েশা। যদি আসতেন তাহলে ওয়াজ করনি বলা হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু ওয়াজ করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু না, নিচে ওয়াজ করনি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা সাইকুল হাদিস আইজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি 2 নাম্বার ঘটনাটা আনছেন। এই ঘটনাটা ওয়াজ করনি ঘটনাগুলিদের কেরামতের মধ্যে। ওই ওয়াজ করনি উনার সাথে সাক্ষাৎ হবে, দুইজনের কথা বলছিলেন, আলী এবং উমর, এরা দুজন তোমাদের সাথে সাক্ষাৎ হবে। কার সাথে? ওয়াজ করনির সাথে। এই কথা বলে দিয়েছিলেন। আল্লাহ রাসূল তাকে আমরা চিনুম কেমনে, তার আলামত কি? তখন বলতেছিলেন তার 2 গাল দিয়া সেরা সাদা রঙের একটি দাগ থাকবে, আর 2 হাতের পাশে 2টা সাদা রেখ থাকবে, দাগ থাকবে। এই আলামত যদি পাওয়া যায় তাহলে বুঝতে পারবা এই লোকটার নাম হলো ওয়াইস কারনি। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেরকানিয়া জুব্বানিয়া সিনা রওনা দিলেন ইয়ামানে। মসজিদে যায় যে ভাষণ দেন, এই পাগলের তো সন্ধান পায় না। একজন বলতেছে একজন তো আছে, মাঠে রাখালি করে, মাঠে কি করে? রাখালি করে। এই লোকটা হতে পারে ওয়াইস কারনি। তখন গিয়ে দেখলেন, হ্যাঁ একটা লোক মাঠে রাখালি করতেছে, কিছু
দুম্বা বুকরি সরে রাখছে, রাখালি করতেছে, জিজ্ঞাসা করতেছে ভাই আপনার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আমার নাম কিটা? আব্দুল্লাহ। আসলে কি ওনার নাম আব্দুল্লাহ না ওয়াইস কেরানি? হ্যাঁ, উনি বলে আমার নাম আব্দুল্লাহ, আপনার নাম আব্দুল্লাহ। তাহলে চেহারার দিকে তো মিলতেছে, নবীজির ইশারা যেরকম দেখাই দিচ্ছেন এরকম মিলতেছে। মেহেরবানি করে আপনার দুটো হাত দেখায় দেন। এই কথা বলার পর ওয়াইস কেরানি রহমাতুল্লাহি আলাইহি দুটো হাত বাড়ি করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا إلهي देखा दे हमें दियार मदीना इलाही बना दे हमें मुबारक मदीना। करीम सजाया जमील श्याम नबी उल बराया शफी उल उमम इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिह कशफ दुजा बिजमालिह हसनत जमीउ खिसवालिह सल्लु अलैहि व आलिहि। जिंदगी तार झर पकी दिया रे सुनारा दम जिंदगी तार झर पकी दिया কোথা থেকে আগমন কোথায় যেতে হবে রে কি কারণে পাঠাইলো
জানা নাহি হলো রে। নদীর এপার ভাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ। ওরওয়াল উত্তরপাড়া জনাব মোহাম্মদ মুর্তজালী সাহেবের বাড়িতে বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে সকলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব ও আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আলের অবস্থানগত ফাতেমাতুজ জোহরা উত্তরসূরি আমার মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকুর অন্তর অন্তঃস্থল থেকে ঈমানি কণ্ঠে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছে একটি উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা গোলামি করার জন্য। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করছেন, এর মধ্যে মানুষ এবং জিনকে সৃষ্টি করছেন শুধু একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আমি মানুষ এবং জিনকে একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আমার আল্লাহর একত্ববাদের ইবাদত করার জন্য। তোমরা কি মনে করছো তোমাদেরকে আমি আল্লাহ এমনি সৃষ্টি করছি? অনর্থক, অকারণ, উদ্দেশ্যবিহীন। উদ্দেশ্য ছাড়া আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করেন নাই। আমরা একদিন আল্লাহ তাআলার কাছে যেতে হবে। যাওয়ার পর আমাদের জীবনের কর্মক্ষেত্র কি কোন সময় কে কি কাজ করছি না করছি সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ এমনি আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আফাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাস, তোমরা কি মনে করছো তোমাদেরকে অনর্থক কারণ এমনি সৃষ্টি করা হয়েছে? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনি সৃষ্টি করা হয় নাই। আল্লাহ তাআলার কাছে তোমরা সকলে আবার ফিরে যেতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলাইহি তুরজাউন। তোমরা সকলেই আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। এমনটা ভাইবো না যে যেতে হবে না। অন্য জায়গাতে বলেন ওয়া ইলাইহিন নুশুর, তোমরা সকলে আমার কাছে জমা হবে। সেদিন আফসোস করবেন, আহা দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে 60 বছর 70 বছর 80 বছর হায়াত পাইছিলাম, যদি আল্লাহর গোলামি করতাম, ইবাদত গুলো করতাম, কতই না ভালো হতো।
সেদিন জান্নাতে যাওয়ার পরে শুধু মানুষ একটি জিনিসের জন্য আফসোস করবেন, জান্নাতে যাওয়ার পরে কোনো জিনিসের জন্য কি করবে না, আফসোস করবে না। সবকিছু নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে দিবেন, সমস্ত নিয়ামত পাইবেন, পাওয়ার পরেও একটা জিনিসের লাগে আফসোস করবেন। কি জিনিস? আহা, যদি দুনিয়াতে আরো কিছুক্ষণ সময় আল্লাহ তাআলার তাসবিহগুলো পড়তাম, জিকির আজকার করতাম, তাহলে আমি আরো দামি হয়ে যেতাম। দুনিয়া জিন্দেগিতে দেখেন, যদি কেউ একটি বাড়ি হয়, সে আশা থাকে আমি আরেকটা বাড়ি করতাম। ওরাল বাজারে একটা বিট কিনতে চাইলে কিনার পরে কারটা যদি আমার হইতো, আল দরবন্ধ যদি একটা ক্ষেত কিনা হয়, পাশের ক্ষেতটা কিনবার লেগে চেষ্টা করে, আমার আরেকটা নি হইতো। জান্নাতে যাওয়ার পরেও মানুষ আফসোস করবে না, হ্যাঁ দুনিয়াতে যদি আর কিছুক্ষণ সময় আমি জিকির করতে পারতাম, আমার জীবনটা তো শেষ হয়ে যেতেছে। হুরাহি হাই উমরে মিসলে বরফ কাম, হুরাহি হাই উমরে মিসলে বরফ কাম, চুপকে চুপকে রফতে রফতে দম বদম, চুপকে চুপকে রফতে রফতে দম বদম। বরফের চাকাটা যেরকম ভাবে আস্তে 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 ফুটা ফুটাই খুঁড়া, হ্যাঁ, যে ছোট হইতে থাকে, আপনার আমার হায়াত নামে জিন্দেগিটা থেকে অল্প অল্প করে একটা শ্বাস ফালায় আর পার একটা শ্বাস ভিতরে নেই। এই 60 বছর হায়াতের জিন্দেগির থেকে আপনার আমার হায়াতটা এরকম ভাবে কমতেছে। সুবহানাল্লাহ কইছেন। গুল আজগুল সুনজুদা জাস্তু তুরুতা জানুমি মানন, আগার মানন নুমি মানন সবই দিগর নুমি মানন। বাগানের ফুল যেমন সারা জীবন তুরুতাজা থাকে না, আপনার আমার নওজোয়ান কালরাও সারা জীবন তুরুতাজা থাকবে না। এই চামড়াগুলো ঢিল হইতেছে, আস্তে আস্তে আমার শরীরের শক্তিগুলো কমে আসতেছে। আগে দেখা যাইতো একটা কদমি এক দূরে বাজার যাইতাম আর আসতাম, এখন দেখা যায় বাজার থেকে বাড়িতে আসার সাহস পাই না, বাজার থেকে বাড়িতে আসার সাহস পাই না। আরেকজন লোকের দিকে তাকাই তাই, আরে ব্যাগটা নিয়ে কারো দিয়ে আমি পাঠাইতাম পারতাম, কমরে দিয়েছি। এত কষ্ট করছে, এত কষ্ট করছে সন্তানের জন্য। প্রসবের সময় কোন সময় পাগল পার হয়ে গেছে, স্বামীর বাইর থেকে বিদায় নিয়ে বাবা ঈশা বলতেছে, আমার মেয়েটা ছোট মানুষ, শরমে লজ্জায় কিছু বলতে পারবে না, সময় কাছেই গেছে, আমার বাড়িতে নেওয়ার জন্য ছুটি দিয়ে দেন, শ্বশুর কাছে শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে যা। গভীর রাত স্বামীর পায়ে ধরে কান্দে আর কো, আমার প্রাণের স্বামী রে, তোমার বাড়িতে আমার জীবনটা কাটাইছিলাম, আমার সন্তান দুনিয়াতে আসতেছে, না জানি আমার জিন্দেগি শেষ হয়ে যেতে পারে, এই মুখ মনে নাও দেখতে পারি। বহু মহিলা আছে সন্তান ধারণ করার সময় দুনিয়া থেকে বিদায় হইতে হয়, ঠিক কিনা ঠিক? এই স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে বাবার বাড়ি যায়, অনেক সময় দেখা যায় একদিন দুই দিন ব্যথা তো অস্থির হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তারে বলে ওই তো সন্তান বাঁচাও, অন্যায় তো মা বাঁচাও। তখন ডাক্তার এই কথা বলার পর স্বামী বলে, গোটা যদি চলে যা, গাছ যদি টিকে থাকে ফল পাইব, ঠিক কিনা ঠিক? এই মা কান্দে আর কো, ডাক্তার সাহেব আপনি কোনো না কোনো মায়ের সন্তান, আমার জীবনটা চলে যাক কিন্তু আমার কলিজার টুকরা জাদুমণি দুনিয়াতে তাও। আল্লাহু আকবার বলেন। এই কষ্ট মা করছে, প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা, ঠিক কিনা ঠিক? এত কষ্ট মা ধারণ করেছে সন্তানের জন্য। আজকাল সন্তান রে, মা বাবারে তুমি বুইলা গেলা, তুমি বুইলা গেলা, মনে রাখবা যে সন্তান মা বাবার আঘাত দিবে, কষ্ট করবে, এ শতবার হজ করলেও তার হজ কবুল হইতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের মা বাবা দুনিয়াতে আছে গো, আমার কথা না বিশ্ব নবীর হাদিস শুনাই দিতেছি, মা মিন ওয়ালাদিন বাল ইয়ানজুরু ওয়ালিদাই
নাজারা রহমা নাজারা রহমা মিন ওয়ালাদিন বারিয়ানজুরু নাজারা রহমা ইল্লা কাতাবা লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। মা বাবার চেহারার দিকে যদি মায়ার নজরে একবার তাকো গো, একবার তাকানোর বিনিময়ে তোমার আমল নামায় কবুল হজের সওয়াব লেখা দেওয়া হইবে। সুবহানাল্লাহ কইতেন না? মা বাবার চেহারার দিকে সন্তান বাড়ান এক নজরে তাকাই না। বাবা যদি একটা কথা বলে, বাবার এই বাজার থেকে আসার সময় তোর মা তো ফানকা করে ফান লাইস, ফান প্রতিদিন লাগে কুদ্দ ওড়ে। মা বাবার দিকে রাগান্বিত হয়েছে, বেটা ছিল শক্তি তো কত হয়েছে। আরে সন্তান, তুই যে সময় খাবার পাইছিলে না, তোকে এই ফাঁস থেকে এই ফাঁসে নিত, এই ফাঁস থেকে এই ফাঁসে নিত। বাবা না খাইয়া ওরওয়াল বাজার থেকে কমলার প্যাকেট টানতো, কমলাগুলো সুলাইয়া সুলাইয়া তুই পাপিষ্টের মুখের মধ্যে কমলার দানাগুলো দিত, ঠিক কিনা? ঠিক। মা খাই না, বাবা মুখে দেয় না, আমার এই পাগল সন্তানরা খাইছিনি। এর লেগে মাছের টুকরা লেখে দে, এর লেগে গুরু কুলিজারা বোনারা রেখে দে। এ খালি মা বাবার খাওয়া মা খাই না। আজকাল সন্তান দেখা যায় আড়াল কুইরা বউকে নিয়ে খাই, ঠিক কিনা? ঠিক। জুরাইস মুনাসিরি, জুরাইস, জুরাইজের মা যখন জুরাইজের ডাকে, জুরাইজ সারা দিল না, বদুয়া কিন্তু একটা দিয়ে গেছিল, ঠিক কিনা? ঠিক। এই এলাকার মধ্যে একজন বেশ্যা মহিলা দেখতো, খারাপ মহিলা, বেশ্যা মহিলা। জুরাইজের এক রাখালের সাথে তার কুকর্ম পাশ করলেন, করার পর তখন এলাকার মানুষ যখন ওই মেয়েকে জিজ্ঞাসা করতো, সেই মহিলা তুই সন্তান কোথায় থেকে নিয়ে আসছস বল। তখন জুরাইজ ওই মহিলা, বেশ্যা মহিলা, কার নাম বলবে, কার নাম বলবে? তখন মহিলাটা বইলা দিলেন, ওই যে পাহাড়ের গুহার মধ্যে একটা লোক ইবাদত করে তার আস্তানা বানিয়ে জুরাইজ, ওই জুরাইজের সন্তান আমার পেটে। বলেন না নাউজুবিল্লাহ। বলে দিছে জুরাইজের নাম। এলাকার মানুষ গরম হয়ে গেছে গা। ও কি উনি নাকি বিশ্বাস রাস্তা না শেষ করে দেবো, ফল কালি লইয়া গেলেন জুরাইজের রাস্তা না বাইঙ্গা তছনছ করে দিছে। আর কি মায়ের, মায়ের কাছে কার উপর কি হয়েছে, ঘটনা কি, কি হয়েছে? বাচ্চা কার? বাচ্চা। আরো আশ্চর্য হয়েছে গা। তখন জুরাইজ সাজদায় পড়ে গেলেন, প্রভু তোমার বন্ধুর সাথে কি ব্যবহার, ও প্রভু তোমার আবেদের সাথে, তোমার বন্ধুর সাথে এটা কেমন ব্যবহার, আমি আল্লাহ কিছু জানি না। তোমার ইবাদত যদি আমি আল্লাহ করে থাকি, তোমার উপাসনা যদি আমি আল্লাহ করে থাকি, এই বাচ্চাটার মুখ দিয়া তার সত্য কথা প্রমাণ করে দেন। মানে সুবহানাল্লাহ। এই ছোটবেলায় একমাত্র তিনজন বাচ্চা শৈশবকালে ছোটবেলায় কথা বলছিলেন, এর মধ্যে জুরাইজ, এর মধ্যে খাড়া জুরাইজ। জুরাইজ, জুরাইজের নাম যখন বলে দিলেন, জুরাইজ এই বাচ্চার দিকে ইশারা করে বলতেছে, প্রভু গো তুমি দেখায়া দাও, আমি যদি তোমার সত্যিকারী ইবাদত বন্দেগী করে থাকতাম, করে থাকি, এই ঘটনা কে করছে আল্লাহ তুমি তার মুখ দিয়ে জবান থেকে বাইরে করে দাও। ওই ছোট বাচ্চা, কোলের বাচ্চা, তার জবান দিয়ে বলে দিছেন, না না আমার পিতা জুরাইজ না, আমার পিতা হলো একজন রাখাল। কে? রাখাল। তখন এই ঘটনা দেখে এলাকার মানুষ আরো আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য, কুলের বাচ্চা, এত ছোট বাচ্চা বলে দিলেন। যদি জুরাইজের মাইদিন সেই কথা বলতেন, আল্লাহ জুরাইজ দিয়া সেরা খারাপ মহিলার সাথে অপকর্ম করতেন, মার দোয়া এটি হইতো। কি বলছিলেন? আল্লাহ খারাপ মহিলা চেহারা না দীক্ষা তার মৃত্যু দিও না, মার দোয়া ডাইরেক্ট কবুল হয়। মার দেয়া কি হয়? খেদমতে মা দর পে দর কোন ইখতিয়ার, তাসাবে আন মাউল দৌলত বখতিয়ার। খেদমতে মা দর পে দর কোন ইখতিয়ার, তাসাবি আন মাউল দৌলত বখতিয়ার। মা বাবার খেদমত যদি করে তিনটা জিনিস পাওয়া যায়। কয়টা জিনিস পাওয়া যায়? তিনটা জিনিস। এক নাম্বার হলো
আল্লাহ তাআলা তাহাকে দীর্ঘ নেক হায়াত দান করেন। সুবহানাল্লাহ বলেন। নেক হায়াত, তার হায়াত আল্লাহ তাআলা দীর্ঘ করে দেন। মা বাবা দোয়া যদি করে দেন। 2 নম্বরটা হলো তার রিজিকের অভাব আল্লাহ দূর করে দেয়। কিসের অভাব? মা বাপ যদি দোয়া করে তার রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দেয়। তার রিজিক কোথায় থেকে আইব সে কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে বলতেছেন, হে আবু বকর উসমান আলী, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার এই জুব্বাটা, আমার এই খেরখাটা ইয়ামানের একজন পাগল আছে, সেই পাগলকে দিবা। আর আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন ভর আমরা যুদ্ধ করলাম, আমরা সবকিছু করলাম, আমরা রক্ত দিলাম, আমরা দিন কায়েম করতেছি, জুব্বা আমাদের না, জুব্বা ইয়ামানের পাগলের। তার নাম কি? আবু বকর, তোমার জিন্দেগিতে তুমি তার সাথে তোমার সাক্ষাৎ হবে না। উমর এবং আলী, তোমরা দুজনের সাথে এই পাগলের দেখা হবে না। তার ওয়াজ করনি। সুবহানাল্লাহ কইতেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এমনটাই হয়, আপনার জুব্বা যদি ওয়াজ করনি পাই, এ কেন আপনার সাথে সাক্ষাৎ করে না? আপনার সাথে সাক্ষাৎ কেন করে না? একদিন তো আসতো না আপনার সাথে সাক্ষাৎ করতে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেন, না আসার কারণ হলো তার একজন বৃদ্ধা মা আছে তার ঘরের মধ্যে, ওই মার বরণ পোষণ, খাবার দাবার সবকিছু ওই পাগল ওয়াজ করে নিচ্ছে, রাখালি করে, রাখালি করার পর যে টাকাগুলো পায়ের দিয়ে তার মাকে বরণ পোষণ করতে হয়। সুবহানাল্লাহ কইতেন না? এই ওয়াজ করুনি, নবীর এত আশিক ছিলেন, এত পাগল ছিলেন। এই ওয়াজ করুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে আসছেন, কালবি নামে কিতাবের মধ্যে ঘটনাটা এরকম আসছিলেন যে মা পাঠাইছিলেন দা করার লাগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে আয়েশা। যদি আসতেন তাহলে ওয়াজ করনি বলা হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু ওয়াজ করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু না, নিচে ওয়াজ করনি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা সাইকুল হাদিস আইজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি 2 নাম্বার ঘটনাটা আনছেন। এই ঘটনাটা ওয়াজ করনি ঘটনাগুলিদের কেরামতের মধ্যে। ওই ওয়াজ করনি উনার সাথে সাক্ষাৎ হবে, 2 জনের কথা বলছিলেন, আলী এবং উমর, এরা 2 জন তোমাদের সাথে সাক্ষাৎ হবে। কার সাথে? ওয়াজ করনির সাথে। এই কথা বলে দিয়েছিলেন। আল্লাহ রাসূল তাকে আমরা চিনুম কেমনে, তার আলামত কি? তখন বলতেছিলেন তার 2 গাল দিয়া সেরা সাদা রঙের একটি দাগ থাকবে, আর 2 হাতের পাশে 2টা সাদা রেখ থাকবে, দাগ থাকবে। এই আলামত যদি পাওয়া যায় তাহলে বুঝতে পারবা এই লোকটার নাম হলো ওয়াইস কারনি। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেরকানিয়া জুব্বা নিয়ে আসেন, রওনা দিলেন ইয়ামানে। মসজিদে যায় যে ভাষণ দেন, এই পাগলের তো সন্ধান পায় না। একজন বলতেছে একজন তো আছে, মাঠে রাখালি করে, মাঠে কি করে? রাখালি করে। এই লোকটা হতে পারে ওয়াইস কারনি। তখন গিয়ে দেখলেন, হ্যাঁ, একটা লোক মাঠে রাখালি করতেছে, কিছু দুম্বা বুকরি সরায় রাখছে, রাখালি করতেছে। জিজ্ঞাসা করতেছে, ভাই আপনার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আমার নাম কিটা? আব্দুল্লাহ। আসলে কি ওনার নাম আব্দুল্লাহ না ওয়াইস কারনি? হ্যাঁ, উনি বলে আমার নাম আব্দুল্লাহ, আপনার নাম আব্দুল্লাহ। তাহলে চেহারার দিকে তো মিলতেছে, নবীজির ইশারা যেরকম দেখাই দিচ্ছেন এরকম মিলতেছে। মেহেরবানি করে আপনার 2টো হাত দেখায় দেন। এই কথা বলার পর ওয়াইস কারনি রহমাতুল্লাহি আলাইহি 2টা হাত বাড়ি করলেন। হাত বাড়ি করার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী যে আলামত দেখায় দিছে সে আলামত তার হাতের মধ্যে পাওয়া যায়। সাক্ষাৎ হওয়ার পর ডাকতে বলতেছেন, আপনি সত্য করে বলেন আপনার আসল নামটা কি?
আমার আসল নাম হলো ওয়াইস কারনি। আমার আসল নাম কি? ওয়াইস কারনি। তাহলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ শব্দের হচ্ছে আল্লাহর বান্দা। আল্লাহর কি? আল্লাহর ওলি যারা হয় তাদের নামগুলো গোপনে রাখে, প্রকাশ করতে চাই না। কি করতে চাই না? প্রকাশ করতে চাই না। বলতেছেন তাহলে আপনারা কারা? আমরা হইলাম নবীজির সাহাবী উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর এবং আলী। সুবহানাল্লাহ কইতেন না? এই তোমরা উমর, তোমরা আলী, কাহা তোমরা কেন এসেছো? আমরা এসেছি মায়ার নবী এই যে জুব্বাটা এটা আপনাকে দিয়েছে, আর বলে দিছিল আমাদের নবীজি আপনার কাছে চাইছিল কি চাইছিল? আমার নবীর উম্মতের গুনার জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা বলার পর ওয়াজকুরনি রাহমাতুল্লাহি আলাইহি নামাজে সিজদার অবস্থা দাঁড়িয়ে গেছেন। অনেক লম্বা ঘটনা, সামনে যাই। এই কথা বলার পর ওয়াজকুরনি রাহমাতুল্লাহি আলাইহি সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে গুনাহ ক্ষমা করতে চাইছিলেন। আরবের যে গোত্র ছিল সেই গোত্রদের মধ্যে একটা গোত্র নাম ছিল বাররা, একটা গোত্র ছিল। এই গোত্রের মধ্যে যতগুলো বেড়া বকরি চালতো, এই বকরির শরীরের মধ্যে যতগুলো পশম রয়েছে এতগুলো পশম আল্লাহ তাআলা আখির নবীর উম্মতের গুনাহগাতা ক্ষমা করাইবেন। সুবহানাল্লাহ। তখন বলতেছেন আপনি কি কিসের মাধ্যমে, কিসের আশেক, এত মোহব্বত নবীজির হওয়া সত্ত্বেও কেন সাক্ষাৎ করতে গেলেন না? তোমরা কি আমার নবীজিকে দেখছো? কারে জিজ্ঞাসা করেন? উমর রে, আলীকে জিজ্ঞাসা করেন আপনারা কি আমার নবীজিকে দেখছেন? হ্যাঁ দেখেছি, সারা জীবন থাকছি। দেখছি না মানে? তুমি তো বলে গেছো না? যদি দেখে থাকেন তাহলে বলেন আমার নবীজির চেহারা মুবারক, এই যে ব্রু ছিল, ব্রু, এই ব্রুরা আলাদা আলাদা ছিল না, জোড়া ব্রু ছিল। সুবহানাল্লাহ কইতেন না? তখন কিতাবের মধ্যে লেখছেন ওমর সা আলীর দিকে, আলী সা ওমর দিকে খিরে কি পাগলে কি বলেন? আমার নবীজির ব্রুরা কেমন ছিলেন? জোড়া ব্রু ছিল না আলাদা আলাদা ছিলেন? আমি যখন শুনতে পারলাম আমার নবীজির দাঁত মুবারক শহীদ হয়ে গেছেন, আমি ভাবলাম উপরে দাঁত না নিচে দাঁত, এমন করে আমি একটা দাঁতও রাখলাম না, একের পর এক দাঁতগুলো ভাঙতে রাখলাম। এর নাম ছিলেন আশিক রাসূল। এই ওয়াজকুর নিয়ে তো উপরে উঠছেন একমাত্র কার দোয়া? মায়ের দোয়া। কার দোয়া? মার খেদমত করার কারণে। মা যদি না থাকতেন ঠিকই নবীজির সাক্ষাৎ করতেন। মার দোয়া আল্লাহ তাআলার আরশ পর্যন্ত যে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন আলকামা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় অবস্থায় পড়ে আসছেন। আলকামার বিবি আলকামার জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বমর্ষ অবস্থায় আছে, মৃত্যু শয্যায় আছে, দোয়া কালাম বাতলা দেন যেন বলে দিলে খাতামা বিল খাইর নসিব হয়। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, সাকরাত অবস্থায় মৃত্যু শয্যায় আলকামার বিবি নবীজির কাছে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা তো মৃত্যু শয্যায় অবস্থায় আছে, শুধু দোয়া কালাম বাতায় দেন, পড়লে যেন খাতামা বিল খাইর নসিব হয়ে যায়। এ কথা বলার পর আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, হযরত আলী, হযরত বেলাল, এরকম তিনজন সাহাবীকে পাঠালেন, যাও তোমরা যে আলকামার কাছে যায় ওইসা কালিমাগুলো তালকিন দিতে থাকো। কি দিতে থাকো? আজকে দেখা যায় মৃত্যু শয্যার সময় আমরা যখন কারো সাকরাত অবস্থা হয়ে যায় তখন কি বলে জানেন? বাবার নাম লো, কার নাম লো? বাবার নাম লো, ফিরের নাম লো, দরগার নাম লো, দুর্গার নাম লো, এগুলো বলেন, এগুলো শিরিক।
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরিক করবে তাদের জন্য জান্নাতটা তাদের জন্য হারাম। শিরিক করবা যে নিচে সেজদা দিলাইবা, মনে রাখো সেজদা দিলে জিন্দেগি বরবাদ, জীবন যেতে পারবে, জীবন মাথা যেতে পারে, কিন্তু কোনো দরকার নিছে, কোনো দুর্গার নিছে কি করা যাবে না, সেজদা দেওয়া যাবে না। আলকামার বিবি নবীজির কাছে এই উজুহাত দাঁড়ানোর পরে নবীজি পাঠালেন সাহাবা আজমাইনদেরকে, সেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনগণ যখন কালিমা তালকিন দিতে আরম্ভ করলেন, কিন্তু আলকামার মুখ দিয়ে কালিমা আসে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বেলালকে দিয়ে পাঠালেন, বেলাল আপনি যান, যে বলেন আমরা তো বহু চেষ্টা করলাম কিন্তু আলকামার মুখ দ্বারা কালিমা বাইর হইতেছে না। সুবহানাল্লাহ কইতেন না, আশ্চর্য ব্যাপার, আসতেছে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বেলাল, আলকামার কি মা বাপ দুনিয়াতে বেঁচে আছে? তখন বলতেছিলেন ওনার বাবা নাই, মা আছে। ওনার মাকে বলো আসতে, না আসে তো আমি নবীজি যাব। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার উপর আলকামার মা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরদেরকে নিয়ে যান না, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে যখন কালিমা আসতেছে না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উজুহাত যখন নবীজির কাছে পেশ করলেন, পেশ করার পর নবীজি কি বললেন, আলকামার মা বাপ আছে কি দুনিয়াতে? তখন বলতেছিলেন একমাত্র বাবা নাই, মা ছাড়া। তখন তার মারে বলবা আমি নবীজির কাছে আসার জন্য, যদি না আসে আমি নবীজি তার আলকামার মার কাছে যাব। একথা বলার পর আলকামার মা বলেন আমার জীবন কুরবান হোক, আমি নবীজির কাছে যাব। আলকামার মা বৃদ্ধা মানুষ, লাঠি বর করে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান নবীজির কাছে আসলেন। আসার পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা, আপনার নবীজি বলেন আপনার আলকামা আপনার কাছে কেমন? আলকামার মা বলতেছেন আমার আলকামা আমার কাছে অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। সে নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, কোরআন তেলাওয়াত ঠিক আছে, দান করা তো সব ঠিক আছে। নবীজি বলেন ভালো কইরা বলুন আপনার কাছে কেমন? তখন আলকামার মা বলেন আলকামা আমার থেকে তার বিবিরে বেশি প্রাধান্য দেয়। কাকে দেয়? তার বিবিরে বেশি দেয়। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলকামার মাকে বললেন আপনি আমার কাছে বসুন। আর সাহাবে আজমানদেরকে বললেন কিছু লাকড়ি নিয়ে আসো, কিছু কাঠ নিয়ে আসো। কাঠ নিয়ে আনার পর আলকামার মা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঠ দিয়ে কি করবেন? এই কাঠ দিয়ে এখানে আগুন ধরাবো, আগুনের ভিতরে আপনার আলকামাকে আমি পোড়াইবো। কাকে পোড়াইবো? আলকামাকে পোড়াইবো। মা কি সহ্য করতে পারবেন নিজের চোখের সামনে নিজের সন্তানকে পোড়ানো? দেখে মেনে নিতে পারবে? নবীজি বলেন আপনার সামনে আপনার সন্তানকে আমি কি করব? আগুন দ্বারা পোড়াবো। এই আগুন দ্বারা আপনার সন্তানকে আমি পোড়াবো। এই কথা বলার পর আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে আপনার সামনে বলে দিলাম আমি আলকামাকে তার জিন্দেগীর সমস্ত অপরাধগুলো আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেলালকে বলেন এ বেলাল আর দেরি করো না, এখন দৌড় দাও। আলকামার কি অবস্থা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির হুকুম পাইয়া দৌড় দিলেন আলকামার দিকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়াচ্ছে নবীজির বাড়িতে, আলকামার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখে আলকামার জবান দ্বারা বাইরে হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা যায় আলকামার দোয়া, আলকামার জবান দ্বারা এতক্ষণ পর্যন্ত কালিমা বাইর হইতেছিলেন না, কেন জানেননি? মার বদদুয়া এখনো ঝুলে আছে। কার বদদুয়া? মার বদদুয়া ঝুলে থাকার কারণে তার জবান দ্বারা কালিমা আসতেছে না। এই জন্যই মা বাবার খেদমত করা দরকার কিনা? যাদের মা বাপ দুনিয়াতে আছে গো, মনে রাখবা তোমার জান্নাত দুনিয়াতে আছে। তাদের থেকে যদি রাজি সন্তুষ্টি করাইতে পারো, দুনিয়া এবং আখিরাত দুনিয়াটাই কামিয়াব। দুনিয়া আখিরাত কি কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মা বাবার খেদমত করে আমাদের জীবন চালাইবার, আল্লাহ তাআলা হুকুম মেনে চলার তৌফিক দান করুক।